এখানে অনেকবার এসেছি, আমাকে পিটিয়ে মেরে বের করে দিছে। আমাকে এখানে ঢুকতেই দেয় না, পুলিশ নিয়ে আসে, ধাবরা করে সেই করে। এই যে আমরা ঘর জোর করছি সেগুলো আবার ভাঙচুর করে দিচ্ছে। আমি বহুদিন যাবত এই মামলা চালাচ্ছি। এই মামলা চালানো অবস্থায় আমি নিঃস্ব হয়ে গেছি। আমাকে সবাই নিঃস্ব করে দিছে। আমার বাপ দাদার সম্পত্তি সবাই দখল করে আছে, জোর করে। আমাকে শ্বশুরের দাদা শ্বশুরের সম্পত্তি গেলে আমরা অনেক কেস করে টাকা পয়সা নষ্ট করছি, কিস্তি তুলে, কিন্তু এখানে অনেকবার এসেছি, আমাকে পিটিয়ে মেরে বের করে দিছে। আমাকে এখানে ঢুকতেই দেয় না, পুলিশ নিয়ে আসে, ধাবরা করে সেই করে। এই যে আমরা ঘর জোর করছি সেগুলো আবার ভাঙচুর করে দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমাকে খাতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না। আমরা নামাজ পড়তে চাচ্ছি, গেটটা খুলে যাচ্ছি, আমাকে নামাজ পড়তে দিচ্ছে না। আমার বাপ দাদার সম্পত্তি আমরা দীর্ঘদিন যাবত এই মামলায় জর্জরিত হয়ে গেছি। আমরা এসে আমাদের কাগজপাতি সব ঠিক ছিল। আমরা যে খাজনা দেবার যায় দেখি যে জায়গাটা আমাদের অন্যজন একটা ভুয়া খারিজ করে নিয়ে চলে গেছে। তখন আমরা খাজনাটা আমরা দিতে পারিনি। পরে করতে আবেদনপত্র দেন, আবেদনপত্র দিলাম। সেখান থেকে আবার এটিএম কোর্টে নিয়ে গেল। এটিএম কোর্টে সেখানে মামলা চলমান হয়ে সেখানে নিষ্পত্তি করে জজ কোর্টে গেল। জজ কোর্ট থেকে আমরা এখন ল্যান্ড সার্ভেয়ারে আছি। বর্তমানে আমাদের এখানে জজ কোর্টেও আছি, ল্যান্ড সার্ভেয়ারেও আছি। বর্তমানে আমাদের এই কোনো জায়গা জমি নাই। এই জমিটা ছাড়া আর কোনো আমাদের কোনো সম্পদ নাই। এটাই শেষ সম্বল আমাদের। আমরা এখানে অবস্থান করছি এবং এখান থেকে আমরা যাব না। আমাদেরকে জোর করে বের করে দিলে আমরা এখানে মারা যাব, তাও এখান থেকে যাব না। এখন বড় ভাই আমরা অবস্থান কিছুদিন হলো করতেছি। এর আগেও আসছি, আমাদেরকে বকাবকি করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর একবার আসছি, আমাকে দেখে তাড়িয়ে দিচ্ছে। বারবার আসতেছি, বারবার আর হামকি ধামকি এসে যে আমাদেরকে তাড়িয়ে দেয়। আমরা অনেক নির্যাতনের শিকার। আমরা ওরা বড় লোক মানুষ, ওদের সাথে আমরা কুলে উঠতে পারি না। লাস্টে মামলা গেছে, সেখানেও নানান অশান্তি। এই সরকার, আগের সরকার, তারা আমাদের সাথে অনেক ইয়ে করেছে। ইলিয়াস ওই যে ওই জায়গার বাড়ি, ওই মদিনা মসজিদের এই সাইডে ওই শিবপাটির মধ্যে ইলিয়াস আলী, ওই টাকা পয়সা আলার মালিক। উনি বাক্য আমার আমেরিকার আত্মীয় স্বজন থেকে আসছিল, কাগজ থেকে সব ডুপ্লিকেট। আজকে প্রশাসন মানে আর্মিও আছে, দেখে গেছে তোমাকে কাগজ ডুপ্লিকেট। ওনারা ওই জন্য আমাকে কিছু আর বলেনি যে তোমরা বাইরে হয়ে যাও, কি হ্যান ত্যান, উনি কিছু বলেন। ওনারা আমাদের কাগজ দিকে চলে গেছে। আর আমরা তো অসহায়, ভীমহীন। আমাদের ভাই বিরাদাররা রিক্সা চলে খায়। আমাদের 35 সূত্রের সম্পত্তি, মার 6000 মালিক আমরা। ওনাদের টাকার বলতে আমরা কতগুলো হাজিরা দিচ্ছি, কোটত কতগুলো ওই বদ্দা 200 হাজিরা দিচ্ছি। টাকা আমাদের কাছে সব কিছু আছে, ডকুমেন্ট আছে, কিন্তু ওনাদের টাকার ভরেতে আমরা পারছি না। ওনাদের পত্তন্দ আছে, সেই কাগজ দলিলগুলো আমাদের কাছে আছে, কিন্তু ক্ষমতাশীল হওয়ার কারণে আমরা কিছুই করতে পারছি না। আমাদের মাননীয় জেলা প্রশাসন কিংবা প্রশাসন, তারপরে জেলা প্রশাসক, রাজস্ব, আপনারা একটু আমাদের দিকে দেখবেন। আমরা ওনাকে টাকার বলে দিতে পারছি। আমরা ইমার 6000 মালিক, আমাদের বাপদাদা বিক্রি করে দিই। 35 সূত্রের সম্পত্তি, আর আমাদের মামলা নাই। ওনারা বারবার আমাকে ঘেরাওপন্থী করতেছে, মানে বিভিন্ন উচ্চতা মানের ইয়ে দেয়, কিন্তু আমরা কিছুই করতে পারি, আমরা অসহায়। আমাকে অনেক নির্যাতিত করা হচ্ছে। আমি বহুদিন যাবত এই মামলা চালাচ্ছি। এই মামলা চালানো অবস্থায় আমি নিঃস্ব হয়ে গেছি। আমাকে সবাই নিঃস্ব করে দিছে। আমার বাপ দাদার সম্পত্তি সবাই দখল করে আছে, জোর করে। পৈতৃক সম্পত্তি আমার রাইতে স্থিতিবান সম্পত্তি। আমার সম্পত্তি কেন এভাবে নেবে? আপনারা বিচার করবেন স্যার। আমরা এত নির্যাতিত কেন হব? গরিব শ্রেণী মানুষ, আমরা রিক্সা চলে খাই। আমাদের কি আছে? এই মামলা চালাতে আমার জীবনটাই শেষ। অর্ধেক জীবন চলে গেছে, 12 জীবন চলে গেছে। এখন মৃত্যুর পক্ষে চলে যাব আমি, তাও আমি এই নির্যাতিত থেকে বঞ্চিত হতে পারলাম না। আপনারা আমার দিকে আপনাকে দিকে সহায়তা চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।